ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব নেতাজি বা নেতাজি সুভাষচন্দ্র বসু কি ফ্যাসিবাদী ছিলেন। নেতাজি ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করবার জন্য, ব্রিটিশের দাসত্ব থেকে ভারতবাসীকে মুক্ত করবার জন্য তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেন। তার আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতের পূর্ব প্রান্তে সশস্ত্র লড়াই শুরু করে জাপানের সহযোগিতায়। জাপান আত্মসমর্পণ করলে, অর্থাৎ অক্ষশক্তির পতন শুরু হলে, নেতাজির আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আপাত দৃষ্টিতে তার সংগ্রাম ব্যর্থ হয়েছে বলে মনে হলেও তিনি কিন্তু প্রকৃতপক্ষে একজন যোদ্ধা, সৈনিক, বীর সৈনিক। তিনি স্বাধীনতা সংগ্রামী, সশস্ত্র লড়াই, তিনি আন্তরিকভাবে ভারতবর্ষকে স্বাধীন করবার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেনি। কোনো বেসরকারি সংস্থা নেতাজির মৃত্যুর রহস্য আবিষ্কারের উদ্যোগ নিলে ভারত সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। উপরন্তু ভারত সরকার সেটাকে ধামাচাপা দিয়েছে। জানি না আমরা ভারত সরকারের এত আতঙ্ক কেন। তবে ভারত সরকারের ভূমিকা সম্পর্কে আমরা একটা কোটেশন থেকেই বুঝতে পারবো। জওহরলাল নেহরু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যখন অক্ষশক্তির পরাজয় ঘটলো, মিত্র শক্তির জয়লাভ হলো, ইংল্যান্ড সামরিক শক্তি কোয়ালেও, অর্থনৈতিক মেরুদণ্ড তার ভেঙে গেলেও ইংল্যান্ড ভারতের মতো উপনিবেশকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই ইংল্যান্ড ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া 1942 সালের ক্রিপস মিশনের মধ্য দিয়ে শুরু করে। 1946-এর ক্যাবিনেট মিশন এবং 1946-এর গণপরিষদ গঠন। স্বাধীন হওয়ার আগেই ভারতের সংবিধান রচনার কাজ শুরু এবং স্বাধীন হওয়ার আগেই ভারতের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি 1946 সালে। সেই সরকারের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, সুভাষ যদি দেশে ফিরে আসে তাহলে আমি তাকে তরবারি দিয়ে সম্বোধন করব, অর্থাৎ তাকে আমি তরবারি দিয়ে হত্যা করব। সেই সময়ের পরিস্থিতিতে অক্ষশক্তির নেতাদের, রাষ্ট্রনায়কদের ফাঁসি হচ্ছে। অক্ষশক্তির একজন সামরিক নায়ক, জাপানের প্রধানমন্ত্রী মিস্টার তোজোর ফাঁসি হয়েছিল। ইটালির ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক শাসক মুসোলিনিকে জনগণ পিটিয়ে মেরেছে, গাছের ডালে তাকে ঝুলিয়ে রেখেছিল। আমেরিকার সেনারা এই ডেড বডি দেখে রোমে নিয়ে গিয়ে সমাধি করে। হিটলার বাংকারে আত্মগোপন করেছিলেন, হিটলার সুসাইড করেছেন, কিন্তু তারও ফাঁসি হতো, মুসোলিনির ফাঁসি হতো। আর সেই পক্ষ অবলম্বন করে, সেই পক্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের আজাদ হিন্দ সরকার তৈরি করেছিলেন। আজাদ হিন্দ বাহিনী সুসংগঠিত করে ভারত থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে উচ্ছেদ করবার পরিকল্পনা নিয়েছিলেন। গান্ধীজি 1942 সালে কথা বলেছিলেন যে, কিছু বলছো তাহলে পরে হবে।